1857 খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহ ভারতের ইতিহাসে প্রথম বিরাট সামরিক অভ্যুত্থান হিসাবে গুরুত্বপূর্ণ হলেও শেষ পর্যন্ত এই বিদ্রোহ ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল। আজকে আমরা 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের ব্যর্থতার কারণগুলি নিয়ে আলোচনা করব। 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহ ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম ব্যাপক সশস্ত্র সংগ্রাম রূপে অভিহিত হয়েছে। যদিও এই বিদ্রোহ উত্তর ভারতের এক বিস্তীর্ণ অঞ্চলে গণসংগ্রামের পর্যায়ে উন্নীত হয়েছিল, কিন্তু এক বছরের মধ্যেই এই বিদ্রোহ ব্যর্থতায় পর্যবসিত হয়। এবার আমরা 1857 খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহ কেন ব্যর্থ হয়েছিল, এই ব্যর্থতার পশ্চাতে কী কী কারণ নিহিত ছিল সেগুলো এক এক করে দেখে নেব। প্রথমেই দেখে নাও কয়েকটি অঞ্চলে সীমাবদ্ধ। সিপাহী বিদ্রোহ উত্তর ভারতের কয়েকটি অঞ্চলেই সীমাবদ্ধ ছিল। নর্মদা নদীর দক্ষিণাঞ্চলে সিন্ধু দেশ, রাজপুতনা, পাঞ্জাব ও বাংলার বিস্তৃত অঞ্চলে এই বিদ্রোহ দেখা দেয়নি। সংকটের সময় ইংরেজরা এই সমস্ত অঞ্চলকে ভিত্তি করে তাদের অভিযানগুলি পরিচালনার সুযোগ পেয়েছিল। দ্বিতীয়ত দেখো সহযোগিতার অভাব। সাধারণভাবে দেশি নৃপতিগণ এই বিদ্রোহে যোগদান করেননি। গোয়ালিয়রের সিন্ধিয়া, কাশ্মীরের মহারাজা, হায়দ্রাবাদের মন্ত্রী, যোধপুরের রাজা প্রমুখ শক্তিশালী নৃপতিগণ ইংরেজদের অকুণ্ঠ সাহায্য করেছিল। বর্ধমানের মহারাজার মতো ধনী জমিদাররাও ইংরেজদের পক্ষ অবলম্বনে অবিচলিত ছিল। 3 নম্বর কারণ দেখো সংহতির অভাব। বিভিন্ন অঞ্চলের বিদ্রোহীদের মধ্যে স্বার্থ লক্ষ্যের মধ্যে সংহতির অভাব ছিল। বিদ্রোহীর এক অংশ মারাঠা প্রাধান্য পুনঃস্থাপনের জন্য সচেষ্ট ছিল, অপর অংশ বাহাদুর শাহের মাধ্যমে মোগল সাম্রাজ্য পুনরায় প্রতিষ্ঠার আশা পোষণ করত। 4 নম্বর পয়েন্ট দেখো সর্বভারতীয় নেতৃত্বের অভাব। নেতৃবর্গ নিজ নিজ এলাকার সুযোগ্য নেতৃত্বের পরিচয় দিলেও সর্বভারতীয় বিদ্রোহের ব্যাপক পরিচালনার নেতৃত্ব কেউই দিতে পারেননি। এই দিক দিয়ে সুযোগ্য নেতৃত্বের অভাবে বিদ্রোহগুলো বিচ্ছিন্নভাবেই ধ্বংস হয়েছিল। 5 নম্বর পয়েন্ট দেখো অভিজাত শ্রেণীর ভূমিকা। ভারতীয় অভিজাত শ্রেণীর ভূমিকা বিদ্রোহের ব্যর্থতার প্রধান কারণ ছিল। যদিও নানা সাহেব, ঝাঁসি রানী লক্ষ্মীবাই প্রমুখ বীর বিক্রমের সংগ্রামে অবতীর্ণ হয়েছিলেন, কিন্তু অধিকাংশ সামন্তপ্রভুই ব্রিটিশের পক্ষ অবলম্বন করেন। 6 নম্বর পয়েন্ট দেখো সামরিক জ্যোতিগুলির সাহায্য। সিপাহী বিদ্রোহ ধ্বংস করার জন্য ইংরেজরা শিখ, গোর্খা, রাজপুত প্রভৃতি দুর্ধর্ষ সামরিক জাতিগুলির অকুণ্ঠ সাহায্য পেয়েছিল। 7 নম্বর পয়েন্ট এবার দেখে নাও মধ্যবিত্ত শ্রেণীর ভূমিকা। ভারতের নবীন মধ্যবিত্ত শ্রেণী এই বিদ্রোহে সক্রিয় সমর্থন জানায়নি, সুতরাং নতুন নেতৃত্বের অভাব এই বিদ্রোহকে শক্তিহীন করে ফেলেছিল। এবার আমরা উত্তরের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। 8 নম্বর পয়েন্টটা দেখে নাও ইংরেজদের সুদক্ষ সেনাপতি। ইংরেজ সেনাপতিগণ ছিলেন সমরকুশলী লরেন্স, আউটাম, হিউরোজ, নীল ও হ্যাভলকের ন্যায় রণনিপুণ সেনাপতিরা সহজেই বিদ্রোহীদের প্রতিরোধ ভেঙে দিতে সমর্থ হয়েছিল। তাছাড়া ইংরেজদের সামরিক অস্ত্রশস্ত্র ছিল আধুনিক এবং গোলাবারুদও ছিল প্রচুর। পরিশেষে বলা যায় রেলওয়ে, টেলিগ্রাফ ব্যবস্থা প্রভৃতির সুযোগ লাভ করে ইংরেজ বাহিনী সহজেই বিদ্রোহ দমন করতে পেরেছিল, যেখানে ভারতীয় সিপাহীরা ছিল অসহায়। এই ছিল 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহের ব্যর্থতার কারণ। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর কী ধরনের ভিডিও তোমাদের লাগবে সেটা জানালে আমি সেই ধরনের ভিডিও দিতে পারবো তোমাদের, আশা করি। আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিই, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।